AutoCAD সিরিজ টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আমরা 3D দেখব। গত টিউটোরিয়ালগুলোতে আমরা 2Dর একটি প্রজেক্ট কমপ্লিট করছি। 2Dর যত ধরনের টুলস আছে, অর্থাৎ বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের টুলস আছে, সেই টুলসগুলো আমরা শেখার পরে একটি প্রজেক্টে সেই টুলসগুলো অ্যাপ্লাই করে একটি প্রজেক্ট কমপ্লিট করছি এবং ওই প্রজেক্টের উপরে যত ধরনের কাজ আছে সেই কাজগুলো দেখানো হয়েছে। তো পূর্বের ভিডিও যারা দেখেন না তারা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, আর যদি আপনার 2D জানা থাকে তাহলে আজকের টিউটোরিয়াল আপনার জন্য। আর যদি বেসিক লেভেল থেকে শুরু করতে চান তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই প্লে লিস্ট থেকে। তো আজকে মূলত আমরা শিখবো হচ্ছে অটোক্যাডের 3D। 2D বলতে বোঝায় হচ্ছে 2 ডাইমেনশন। এখানে দেখেন 2Dর মধ্যে আমাদের এখানে ডাইমেনশন ছিল দুইটা, এক্স এবং ওয়াই। যখন আমরা 3Dতে চলে যাব তখন এক্স ওয়াই জেড অর্থাৎ তিনটা ডাইমেনশন চলে আসবে। ঠিক আছে, তো অটোক্যাডের মূলত হচ্ছে পার্ট দুইটা, একটা হচ্ছে 2D আর একটা 3D। 3D হচ্ছে 3 ডাইমেনশন আর 2D যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে 2 ডাইমেনশন। তো এখন মূলত আমরা 3D শিখবো। 3D শেখার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে 2D শিখে নিতে হবে। অর্থাৎ কোনো কিছু যদি আপনি 3D করতে চান, যেমন ধরেন আমি একটি বাড়ির প্রজেক্ট করলাম, সেই প্রজেক্টটাকে আমি 3Dতে রূপান্তরিত করতে চাই, অর্থাৎ 3D ভিউটা দেখতে চাই, তাহলে 3D ভিউ দেখার জন্য অবশ্যই আপনাকে ওই প্ল্যানটাকে 2Dতে করে নিতে হবে। এরপরে আপনি ওই প্ল্যানটা 3Dর মাধ্যমে 3D ইউজ করে 3D করতে পারবেন। তো 3D করার জন্য যে আপনার 2D করার জন্য যেগুলো দরকার ছিল সেগুলো তো লাগবেই 3D করার জন্য। এছাড়াও 3D করার জন্য আরও নতুন কিছু টুলস আমাদের শিখতে হবে। যেমন একটি প্রজেক্ট নেওয়ার পরে, প্রজেক্ট শুরু করার পরে আমরা যেভাবে সেট আপগুলো করছিলাম, ইউনিট সেট আপ, 3Dতে কাজ করার সময় আমাদের ইউনিট সেট আপ করে নিতে হবে। এরপরে লিমিট সেট আপ যদি আমরা করি সেটাও আমাদের এখান থেকে করে নিতে হবে। ধরেন আমি লিমিট সেট আপও করলাম, এরপরে ডাইমেনশন সেট আপও আমাদের এখান থেকে করে নিতে হবে। তো ডাইমেনশন সেট আপও আমি করে নিই এখান থেকে। প্রাইমারি থেকে আর্কিটেকচারাল আমরা আগে যেভাবে শিখছিলাম, এখানে হাফ, তারপরে হচ্ছে এখানে ইঞ্চি সেন্টার তুলে দেব, তারপরে এখানে টেক্সটের এখানে এসে যে কোনো একটি টেক্সট নেব আমরা। এখানে আমরা নর্মালি এরিয়াল দিয়ে কাজ করছিলাম, তো আমি এখানে এরিয়াল রাখলাম, তারপরে অ্যাপ্লাই, ক্লোজ। এরপরে এখান থেকে বাই লেয়ার রাখছিলাম সবগুলো, যে কালার টালার আমরা করতে চাই না। এরপরে টেক্সট হাইট আমি এখান থেকে 3 বা 4 যে কোনো একটা করে দিই, আর অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এটা আমরা করলাম। সিম্বল অ্যান্ড অ্যারোজে এসে এগুলো কিছু করবো না, আমরা এখান থেকে একটু সিম্বল অ্যারোজের সাইজ ধরেন 3 করে দিলাম। এরপরে এখানে অ্যাবভ ডাইমেনশন টেক্সট, আর্ক লেন্থ সিম্বল যেটা দেখাবে সেটা ডাইমেনশন টেক্সটের উপর দেখাবে, এটা করে দিলাম। আর এখানে কোনো কালার করবো না, আমরা নর্মালি বাই লেয়ার রাখি, এখানে সবকিছু বাই লেয়ার থাকবে। আর অফসেট ফ্রম অরিজিন এবং এক্সটেন্ড বাউন্ড ডিম লাইন এটা আমরা 0 করে রাখলাম, যাতে এখানে বাড়তি এবং এখান থেকে লাইনটা ডাইমেনশন লাইনের সাথে লাগানো থাকে। এরপরে এগুলো আমরা বাই লেয়ার করে রাখবো। তো এগুলো করার পরে এখন আমরা ওকে করে দেবো, ওকে করে দিই সেট কারেন্ট। তাহলে 2Dতে আমরা যে সেট আপ দিয়ে কমপ্লিট শুরু করছিলাম, অর্থাৎ ফার্স্ট টাইম শুরু করলে আমরা যেভাবে সেট আপ করে নিই, ডাইমেনশন সেট আপ, ইউনিট সেট আপ, তারপর হচ্ছে ড্রয়িং লিমিট সেট আপ, 3Dতে কাজ করার সময় আমাদের এই সেট আপগুলো করে নিতে হবে। এরপরে আমরা 3Dতে কাজ শুরু করব। এখন 3Dতে কাজ করার জন্য 2Dতে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি একটি 2D প্ল্যানকে 3D করতে চান তাহলে অবশ্যই প্ল্যানটাকে 2Dতে করে তারপরে 3Dতে সেই প্ল্যানটাকে কনভার্ট করতে হবে 3Dতে। তো আমরা এখন মূলত প্ল্যান নিয়ে কাজ করবো না, এখন হচ্ছে 3D করার জন্য যে টুলসগুলো দরকার বা যে কমান্ডগুলো আমাদের শিখতে হবে সেই কমান্ডগুলো আমরা শিখবো। এরপরে আমরা যে একটি প্রজেক্ট করছিলাম ওই প্রজেক্টের উপরে একটি 3D আপনাদের করে দেখাবো। তো এখন আমাদের লিস্ট করতে হবে যে আমাদের 3D করার জন্য কোন ধরনের টুলসগুলো দরকার। যে টুলসগুলো আমরা আগে শিখছিলাম 2D করার জন্য সেই টুলসগুলো থাকবে। এছাড়াও প্রথমত আমাদের যে টুলসটার দরকার হবে সেটা হচ্ছে মডেলিং। মডেলিং এর পরে আমাদের দরকার পড়বে হচ্ছে ইউসিএস, তারপরে দরকার পড়বে আমাদের ভিউ, এরপরে দরকার পড়বে আমাদের এখানে দরকার পড়বে আমাদের ভিজুয়াল স্টাইল, তারপর হচ্ছে আমাদের দরকার পড়বে অরবিট, এখান থেকে অরবিট দরকার পড়বে আমাদের। অরবিট কোথায়? এটা অরবিট। তারপরে আমাদের আর কোনটা দরকার? আচ্ছা, আমরা এইগুলো শিখলেই মূলত আমরা 3D করতে পারবো।
তো এখানে থ্রিডিতে টুলস কম আমাদের, এখান থেকে থ্রিডির মধ্যে টুলস কম। এখানে আমরা থ্রিডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মডেলিং বারটা, এটাই মূলত আমাদের থ্রিডি করার জন্য বেশি কাজে লাগবে। আর বাকি যেগুলো আছে আমি আপনাদের একটু নর্মালি দেখাই দিব। তো এই হলো আমাদের থ্রিডি করার জন্য এই বারগুলো আমাদের শিখতে হবে। এখান থেকে এই ভিউ বার যেটা আছে এটা হচ্ছে আমরা 2D থেকে 3Dতে যাওয়ার জন্য এবং 3D থেকে 2Dতে আসার জন্য এই ভিউ বার এবং ভিজুয়াল স্টাইল বার, এই দুইটা বার আমরা ইউজ করব 3D থেকে 2D এবং 2D থেকে 3D। আর এই অরবিটের সাহায্যে আমরা হচ্ছে আমাদের ভিউ পোর্টটাকে ঘুরাই ঘুরাই দেখব, ঠিক আছে। আমরা ভিউ পোর্টটাকে নর্মালি আমরা যখন 3D চলে আসবো তখন এরকম XYZ চলে আসবে, তখন XYZ আসলে আমাদের ভিউ পোর্টটাকে আমাদের ইচ্ছা মতো ঘুরাই ঘুরাই দেখার জন্য আমরা এখান থেকে অরবিট ইউজ করব। আর ভিজুয়াল স্টাইলের মাধ্যমে 3D এবং 3D থেকে 2D, 2D থেকে 3D, এই ভিজুয়াল স্টাইল যেটা আছে এটার মাধ্যমে আমরা এখানে 2D ওয়ার ফ্রেম, 3D ওয়ার ফ্রেম, ঠিক আছে, তারপরে 3D হিডেন ভিজুয়াল স্টাইল, তারপরে কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল, তারপরে রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইল, এগুলো আমরা দেখব। এখন আজকে আমরা যেটা শিখবো 3D ক্লাস শুরুতে সেটা হচ্ছে আমরা 2D থেকে 3Dতে কীভাবে আসা যায় এবং 3D থেকে 2Dতে কীভাবে আসা যায় সেটাই মূলত আজকে আমরা শিখবো। এবং এটা হচ্ছে ওরিয়েন্টেশনাল ক্লাস। আগামী ক্লাস থেকে আমরা মডেলিং শুরু করব। তো 2D থেকে 3Dতে আসার জন্য বা 3D থেকে 2Dতে যাওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা আমাদের জন্য একটি এখানে ধরেন আমি একটি রেক্টেঙ্গেল তৈরি করলাম, 2Dতে একটি সার্কেল তৈরি করলাম, তারপর হচ্ছে আরেকটি রেক্টেঙ্গেল এরকম করে তৈরি করলাম, জাস্ট এক্সাম্পল। এখন এই যে অবজেক্টগুলো আমি 2Dতে তৈরি করলাম এগুলোর আমাকে 3D করতে হবে। 3D করতে হলে অবশ্যই আমাকে 3D ভিউ পোর্টে যেতে হবে। তো 3D ভিউতে যাওয়ার জন্য আমরা যেটা করব, আমাদের এই ভিউ বার থেকে SW আইসোমেট্রিকে ক্লিক করব। SW আইসোমেট্রিকে ক্লিক করলে দেখবেন যে এখানে চলে আসছে XYZ, তিনটা আইকন চলে আসছে। আর এর আগে আমরা একবার দেখাইছিলাম ক্লাসে 2D শুরুতে যে আমাদের এই ইউসিএস আইকনগুলো যদি ডিসপ্লের মধ্যে চলে আসে সেটাকে কিভাবে ফিক্স করা যায় সেটা এখানে ভিউ থেকে আপনি চলে আসবেন কোথায়, ডিসপ্লে থেকে ইউসিএস আইকন, আর এখানে এসে অরিজিনের টিকটা তুলে দেবেন, তাহলে এটা লেফট কর্নারে ফিক্স হয়ে থাকবে। ওকে, তো আমরা যেটা করলাম 2D থেকে 3Dতে আসার জন্য এখান থেকে ভিউ বার থেকে SW আইসোমেট্রিকে ক্লিক করলাম এবং ভিজুয়াল স্টাইল বার থেকে কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলে ক্লিক করব, তাহলে টোটাল ভিউটা এরকম 3D হয়ে যাবে। এখন 2Dতে কাজ করার সময় আমরা যখন 2Dতে কাজ করছি, 2Dতে আসার জন্য আচ্ছা দেখো এই তো আমরা 2D থেকে 3Dতে চলে আসলাম। এবার যদি আমরা 3D থেকে 2Dতে যেতে চাই তাহলে আমরা যেটা করব, এখান থেকে ভিজুয়াল স্টাইল বারের প্রথম লেফট সাইডে যে টুলসটা আছে 2D ওয়ার ফ্রেম, এটার উপরে ক্লিক করব। এরপরে এখানে ভিউ বার থেকে এসে টপে ক্লিক করব, তাহলে আমি আবারও 2Dতে চলে আসলাম। এখন আপনি চাইলে প্রথমে টপেও ক্লিক করতে পারেন, এরপরে 2D ওয়ার ফ্রেমে ক্লিক করতে পারেন, যেটাই ক্লিক করেন না কেন আপনি আবারও 2Dতে চলে আসবেন। আবার 3Dতে যাওয়ার জন্য কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল, তারপরে এখান থেকে SW আইসোমেট্রিক বা এসি আইসোমেট্রিক, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটি এনি আইসোমেট্রিক যে কোনো একটা দেন, আপনি দিলে আপনি 3Dতে চলে আসবেন। এই গেল 2D থেকে 3Dতে এবং 3D থেকে 2Dতে আসা। এখন আমরা যখন 2Dতে ছিলাম তখন আমাদের এই ভিউবোর্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা ছিল কালো, আর আমরা যখন 3Dতে চলে আসি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যায় কি গ্রে কালারের। তো গ্রে কালারের হয়ে গেলে আমাদের চোখে একটু লাগে। আপনি যদি চান যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করবেন, 2Dতে যেরকম ব্ল্যাক থাকে 3Dতে এরকম ব্ল্যাক থাকবে, তাহলে সেটা আপনি করতে পারেন। স্পেশালি আমি করি, আপনি করবেন কিনা জানি না। তো এটা করার জন্য আপনি কিবোর্ড থেকে GR লিখে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে চলে আসবেন হচ্ছে, এখান থেকে ডিসপ্লেতে চলে আসবেন, ডিসপ্লে থেকে কালারের উপরে ক্লিক করবেন। কালারের উপরে ক্লিক করার পরে 3Dর এখানে এসে আপনি যেটা করবেন এখান থেকে কালার নেবেন হচ্ছে ব্ল্যাক, তারপরে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, তারপরে ওকে। তাহলে দেখবেন যে এই ডিসপ্লেটা আবারও ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ 2Dতে যেরকম ব্ল্যাক ছিল 3Dতে এরকম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাই ছিল মূলত আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা 3D করার জন্য এই যে টুলসগুলো আমরা বের করলাম, এই টুলসগুলো থেকে কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। আজকে মূলত আপনারা 2D থেকে 3D এবং 3D থেকে 2Dতে আসার প্র্যাকটিসটা করেন। আগামী ক্লাস থেকে আমরা 3Dর উপরে ক্লাস দেওয়া শুরু করব। তাহলে দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।